প্রথমত যখন ওদের উপর প্রথম দফা হামলা করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর, তখন আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু আমরা পটিয়া থানাতে যাই এবং আমরা 11:45-এ আমরা প্রেস ব্রিফিংয়ের ঘোষণা দিই সবাই মিলে, দলমত নির্বিশেষে প্রত্যেকে। সেই প্রেস ব্রিফিং শেষ করার সাথে সাথে চট্টগ্রামের এসপি ক্রাইমের সরাসরি নির্দেশনায় আমাদের উপর পুনরায় হামলা করা হয়। সেখানে সাংবাদিক সহ আমাদের প্রত্যেককে হামলা করার কারণে আমরা পরের দিন পটিয়া ব্লকেট কর্মসূচি করি। পটিয়া ব্লকেট কর্মসূচিতে আমরা আশানুরূপ কোনো ধরনের ফলাফল পাই নাই। উপন্তর আমাদেরকে কি করা হয়েছে, জাস্ট একটা আমরা 4 দফা দাবি দিয়েছিলাম। প্রথম দফা দাবি ছিল ওসি এবং সেকেন্ড অফিসারের স্থায়ী অপসারণ এবং চট্টগ্রামের এসপি ক্রাইমের অপসারণ। আমাদের তৃতীয় দাবি ছিল পুরা বাংলাদেশে পুলিশের সংস্কার। তো এই 3টা বিষয়ের উপর আমাদের দাবি নিয়ে আমরা পটিয়া ব্লকেট করেছিলাম, কিন্তু আমাদের সেই দাবি মানা হয় নাই, যার কারণে আজকে থেকে পুলিশ সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। যতদিন বাংলাদেশে পুলিশ সংস্কার হবে না, আওয়ামী নিয়োগে যত পুলিশ অফিসার থাকবে তাদেরকে বাতিল করা হবে না এবং বাংলাদেশের প্রত্যেকটা থানায় এরকম আর কোনো ঘটনা ঘটলে সাথে সাথে যাতে ওসিকে অপসারণ করা হয়, আমাদের এই দাবির মধ্যে দিয়ে আমরা আজকের থেকে পুলিশ সংস্কার আন্দোলন শুরু করি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গতকালকে আমরা জুলাইয়ের 1 বছর শহীদদের স্মরণ শেষ করে আমরা যখন শুনলাম একজন ছাত্রলীগকে ধরছে আমাদের তকির মাশরাফ তালহা, তখন আমি গেলাম থানার মধ্যে যেতে শুনলাম সেকেন্ড অফিসার মামলা নিচ্ছে না। তো এটা নিয়ে যখন ওসি থেকে জবাবদিহিতে চাই ওসি, তখন কী করলো, কোনো কথাবার্তা ছাড়াই আমাদের উপর হামলা করে দিছে। হামলা করছে, বলছে কি হয়েছে এরকম, বলছে স্যার এরকম ওরা ছাত্রলীগ ধরে আনছে। ওসি বলছে এরা কোন ছালারা, সব ছালারা লাঠি চার্জ করে। ছাত্রলীগ যখন আমরা শুনছে, ওসি যখন শুনছে ছাত্রলীগ আমরা গ্রেফতার করছি, তখন ওসি ছাত্রলীগকে কী করেছে মানে শেল্টার দেওয়া শুরু করে দিয়েছে। ও কোনো রকমের ছাত্রলীগকে গ্রেফতার করতে চাচ্ছে না। তো আমরা এটা যখন জবাবদিহিতে চাই, তখন ওসি আমাদেরকে 9:30-এ আমাদেরকে মানে পুলিশকে দিয়ে হামলা চালায়। তো সেই হামলার মধ্যে এই তকির, তালহা, আমি, তারপরে ওই সোহাগ, আমরা আহত হই। তারপর আমরা কিছু আমাদেরকে চিকিৎসাধীন অবস্থা করে মেডিকেলে যাই। মেডিকেলে নিয়ে যাওয়ার পর তোকে এখানে এডমিট করা হয়। আমরা কিছু ট্রিটমেন্ট নিয়ে আমরা রাত 12টায় প্রেস কনফারেন্স করি। প্রেস কনফারেন্স যখন শুরু করবো, তখনই এই এসপি মানে অতিরিক্ত ওই জেল এসপি থেকে এই ক্রাইমের এসপি তখন কি করছে, রিজার্ভ ফোর্স নিয়ে যে আমাদের উপর দ্বিতীয় দফা আবার হামলা করে। আমাদের দাবি হচ্ছে, আমরা যারা আহত হয়েছি, আমাদের ভাইরা যারা হচ্ছে, আমাদের ছোট ভাইরা পটিয়াতে অনেকজন আহত হয়েছে। আমাদের দাবি হচ্ছে, আমাদের উপর যারা হামলা করছে, হামলার মধ্যে ওসি জাহিদুরের সাথে যারা জড়িত ছিল, তারা সবার জন্য চাকরিতে বরখাস্ত হয় এবং তারা সবার জন্য সুস্থ একটা বিচার দিয়ে যেন তারা যেন সবাই শাস্তি পায়।